হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে তোমাদের সামনে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যে গতকাল ডাব্লিউবিএসএসসি তাদের সিলেবাসের একটু হলেও পরিবর্তন করেছে এবং যে পরিবর্তনের মধ্য দিয়ে স্টুডেন্টের মধ্যে একটা রব উঠেছে যে এবার সিলেবাস পরিবর্তন হয়েছে, 50 দিন সময় আছে, কি করে প্রিপারেশন নেবো বা সিলেবাসের অ্যাকচুয়াল প্রকৃতি কি। দেখো স্টুডেন্টস, আজকে সমস্ত কিছু তোমাদের সামনে আমি ব্যক্ত করতে এসেছি যে অ্যাকচুয়াল সিলেবাস কি, কি পরিবর্তন এসেছে। তো এই জায়গাগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। কি কি জিনিস তুলে ধরবো দেখো, আমি হাইলাইট করতে পারি যে বিরাট পরিবর্তন সিলেবাসে। বেশ, সঠিক সিলেবাস কি হলো এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। কাট আপের পরিবর্তন কি হলো, কটা সাবজেক্ট হলো, বা কাট আপের পরিবর্তন অ্যাকচুয়াল আসবে কিনা, এই সমস্ত। দেখো আমরা যতক্ষণ না এই দুটো জিনিসকে ক্লিয়ার করবো ততক্ষণ আমরা এই জায়গায় যেতে পারবো না যে কাট আপের কি পরিবর্তন হবে। একটা কথা তো নিশ্চিত যে এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি, পরীক্ষার কোশ্চেন দেখিনি, স্যার কাট আপ নিয়ে আলোচনা করছেন আপনি। করছি সেটা হচ্ছে কিনা অ্যাফারেন্টলি একটা জায়গা ভেবে। দেখো এখনকার দিনে পরীক্ষা যখন প্রথম আসে, আগেকার মতো ব্যাপার স্যাপার নেই যে আমরা পরীক্ষা দেবো তারপরে কখন কি রেজাল্ট বেরোবে, কাট আপ কি হবে, এরকম ব্যাপার নেই। আগে থেকেই একটা স্টুডেন্টসকে কল্পনা করতে হয় সিলেবাস কি, কি কাট আপ মোটামুটি যেতে পারে এবং এই সিলেবাসে আমি ওই যোগ্যতাটা অর্জন করতে পারবো কিনা, সেই সমস্ত কিছু আগে থেকে ভেবে নিতে হয় একটা স্টুডেন্টসকে। তবেই না সে গিয়ে একদিন সাকসেসফুল হয় সে পরীক্ষাতে। তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে বিরাট একটা অ্যাচিভমেন্ট, বিরাট একটা টার্গেটেড পরীক্ষা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবং সেখানে গতকালের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে স্টুডেন্টসের মধ্যে একটা গেল রব এসছে যে এই তো প্রিপারেশন শুরু করলাম, মিডিল অফ দ্য প্রিপারেশন, এর মধ্যে যদি সিলেবাসের আবার পরিবর্তন হয় তাহলে আমরা কেমন করেই বা প্রিপারেশন নেব। তো এই সমস্ত কিছু কোশ্চেন্স এবং এই সমস্ত কিছু কোয়ারি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করতে এসেছি, যার ফলে তোমরা সবসময় একটা পজিটিভ মাইন্ডে থাকো। দেখো আমি গৌতম স্যার তোমাদের সামনে সবসময় একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করি, একটা পজিটিভ, একটা অথেন্টিক নিউজ নিয়ে আসার চেষ্টা করি, যেখানে কোনো ফেক নিউজের ভরসা করে আমি অন্তত বা আমরা অন্তত আমাদের চ্যানেলে আছি না। তো ব্যাপার হচ্ছে, দেখো প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে সিলেবাসের যে পরিবর্তন সেটা নিয়ে কালকে ডাব্লিউবিএসএসসি একটা নোটিফিকেশন দিয়েছিল। সেখানে বলা ছিল দিস ইজ নোটিফাই অল কনসার্নস দ্যাট দ্য ইন্টারভিউ, এটা ইন্টারভিউ এটা। তো দেখো এবার সিলেবাসের যে পরিবর্তন সেটা একটু ভালো করে দেখো। গ্রুপ সি সিলেবাস, ঠিক আছে, আর এটা হলো গিয়ে গ্রুপ ডি সিলেবাস। গ্রুপ ডি সিলেবাসও পরিবর্তন হয়েছে, আবার গ্রুপ সি সিলেবাসও পরিবর্তন হয়েছে। কিন্তু কি পরিবর্তন হয়েছে এটা আমরা একবার দেখে নেব। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস যেটা ছিল তোমার 15 নাম্বার সেটা হয়ে গেছে 20। এরিথমেটিক যেটা ছিল 15 নাম্বার সেটা হয়ে গেছে কি না 20, ঠিক আছে, সেটাও হয়ে গেছে কি না 20। মাঝখান থেকে যে 20 নাম্বার ছিল, মানে 60 নাম্বারের পরীক্ষায় যে 20 নাম্বার ছিল, সেটা কাকে দিয়েছে না ইংলিশকে 10 নাম্বার এবং রিজনিং কে 10 নাম্বার। নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে কি না রিজনিং। এবার আমি যাব সিলেবাসের বিস্তৃত আলোচনার মাধ্যমে। তোমরা এখনো পর্যন্ত দেখতে পেলে যে একটা সাবজেক্ট তোমাদের ডিসকার্ড হয়ে গেছে, সেটা কি না সেই সাবজেক্টের নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু অ্যাকচুয়াল কি সেটা ডিসকার্ড হয়েছে? এখানে কি লেখা আছে? কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, এই সবকটা থেকে, এবং কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এই সবকটা থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। মানে যে সাবজেক্ট 15 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার নাম্বারটা হয়তো কমলো কিন্তু সিলেবাস একই রয়ে গেল। তার মানে আমাদের কাছে এখন সাবজেক্ট রইল কটা না, ম্যাথ, জিআই, জিকে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। তাহলে আগে ছিল 4টে সাবজেক্ট, এখন কটা হলো? 1 2 3 4 5, ঠিক আছে, 5টা সাবজেক্ট এখানে ইনক্লুড হলো। বোঝা যাচ্ছে খেলাটা? এরপর 2 নম্বর জিনিস দেখো যে জেনারেল ইংলিশ কি দিয়েছে। জেনারেল ইংলিশের যে জায়গাটা সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। গ্রামার, ঠিক আছে, গ্রামার মানে এখানে গ্রামার থেকে যা খুশি দিতে পারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনস। এবার এখানে কি বলেছে? প্রিপোজিশন, সিঙ্গুলার এন্ড প্লুরাল। আমি তোমাদেরকে বলছি এর বাইরে থেকে কোশ্চেন আসবে এবং এটা উল্লেখ করা যাবে না এবং তুমি এর বিরুদ্ধে কিছু করতেও পারবে না। গ্রামার যখন লিখে দিয়েছে, গ্রামারে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। সিনোনিম এন্ড অ্যান্টোনিমস, বেশ, যদি তাহলে ভোকাবুলারির একটা অংশ সিনোনিম এন্ড অ্যান্টোনিম, তাহলে আমি এটাই যদি ঠিক থাকি তাহলে ওয়ান ওয়ার্ড আমায় পড়তে হবে না, আমার প্রভাবস পড়তে হবে না, আমায় ইডিয়মস পড়তে হবে না, বেশ আমি রিল্যাক্সেশন হয়ে গেলাম।
আমাকে স্পেলিং চেক করতে হবে না, আমি রিল্যাক্স হয়ে গেলাম। কিন্তু আবার দেখো এখানে লিখছে কি না ভোকাবুলারি, যার মধ্যে সমস্ত অংশটাই পড়ে যায়। তাহলে কোথায় কমলো? 3 নাম্বার দেখো আবার স্পেলিং চেকটা আবার আলাদা করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি কেউ ভোকাবুলারির মাধ্যমে না বুঝতে পারে তাকে আবার স্পেলিং চেকটা আলাদা করে দিয়ে দিয়েছে। আবার দিয়েছে সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কি পড়ে জানো? ক্লজ পড়ে। এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে কম্পাউন্ড, কমপ্লেক্স এবং তোমার সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই সব কিছু, যেগুলো সব পেট ব্যাচে আমার আস্তে আস্তে করানো আছে। আমি এটুকু বলতে পারি যে তোমাদের সিলেবাসের, ইংলিশের সিলেবাসের পরিবর্তন কিছু হয়নি, 5 নাম্বার কমেছে। এরপর আসবো লজিক্যাল রিজনিং এর যে সিলেবাস, যেটা গতকাল ইন্ট্রোডিউস হয়েছে। সেখানে দেখো একটা জিনিস দিয়েছে যে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস। অফকোর্স এটা লজিক্যাল রিজনিং এর অংশ, কিন্তু এখানে যদি তুমি ইংরাজি না জানো তাহলে তুমি করতে পারবে। মনে করো অ্যানালজি এলো, অ্যানালজি বোঝো, যে প্রপোর্শন যে জায়গাটা থাকে, মানে একটা ইজ টু একটা দেবে এরকম করে, আবার প্রপোর্শনেট আর একটা ইজ টু আর একটা থাকবে। তো এর মধ্যে যে রিলেশন, সেম রিলেশন এখানে মেনটেন করতে হবে, কিন্তু এখানে যে দুটো ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে ইংরেজি দুটো ওয়ার্ড। তুমি যদি ইংরেজি দুটো ওয়ার্ড জানো তবেই কিনা ওখানে গিয়ে আনসার করতে পারবে। তাহলে আলটিমেট আমরা গ্রুপ ডি সিলেবাসটা একবার দেখে নিই। গ্রুপ ডি সিলেবাসে দেখো আমরা কি দেখছি, জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার, এবং এখানে এরিথমেটিকটা জেনারেল অ্যাওয়ারনেস লেখা আছে, এটা এরিথমেটিক, এবং এই এরিথমেটিকও তোমার 20 নাম্বার। ঠিক আছে, এই এরিথমেটিকও তোমার 20 নাম্বার। ঠিক আছে, তো এবার দেখো একটা জিনিস, এখানে সমস্তটা এরিথমেটিকই দিয়েছে, এরিথমেটিকের বাইরে কিছু দেয়নি। ঠিক আছে, এই যে সিম্পল ইন্টারেস্ট, রেশিও এন্ড প্রপোর্শনস, এলসিএম, এইচসিএম, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এগুলো সবই দেখো কিনা ম্যাথের অংশ। ঠিক আছে, আবার এখানে দেখো লজিক্যাল রিজনিংটাকে আবার ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে দেখো সেম জিনিস, এই যে প্রপোর্শনাল সিরিজ এন্ড স্কোয়ারস, এই যে প্রপোর্শনস, ট্রু এন্ড ফলস যেটা বললাম অ্যানালজি, এই সেম জিনিস এখানে ব্লাড রিলেশনটা বোধহয় আলাদা করে অ্যাড করা হয়েছে। তাহলে এখানেও রিজনিং থাকছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আবার জিকেতে, জিকেতে একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে questions will be designed to test to the candidate general awareness of the following topics: Indian history, geography, মানে হিস্ট্রিও পড়তে হবে, জিওগ্রাফিও পড়তে হবে, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন তোমার 3টা সাবজেক্ট, এলিমেন্টারি নলেজ অফ ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের যে কালচার, সেটাও তোমাকে পড়তে হচ্ছে, এবং তার সাথে আমার কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হচ্ছে। এই যে স্পোর্টস, স্পোর্টস মানেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ঢুকবে। এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, তাহলে কম্পিউটার লিটারেসি কিন্তু তোমাকে দেখে যেতে হচ্ছে, এইটা ভালো করে দেখে যাও। এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি যেটা ওখানেও দিয়েছে এখানেও দিয়েছে, এইগুলোকে ভুল করো না। যখন দিয়েছে সেখান থেকে কোশ্চেন ফেলবে, এবং 60 নাম্বারের পরীক্ষা, খুব ক্ষুদ্র নাম্বারের পরীক্ষা। 100 নাম্বারের পরীক্ষা হলে না আমি বলে দিতাম যে 2-4 তুমি ছেড়ে আসতেও পারো। এই 60 নাম্বারের পরীক্ষা তুমি যদি ছাড়বে, যত ছাড়বে তত তুমি পিছিয়ে 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 চলে যাবে। বুঝতে পেরেছো? এই কম্পিউটার নলেজ এপিসি যেটা তোমাকে করতে হবে, তার মানে এখানেও তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দাঁড়ালো। তাহলে এখানেও আমার সাবজেক্ট বলতে কি হলো জানো? এখানেও আমার কারেন্ট অ্যাফেয়ার্স এলো, এখানেও আমার জিকে এলো, এখানেও ম্যাথ এলো, জিআই এলো, এবং নতুন করে কম্পিউটার এলো। এবার কম্পিউটারটা কোন থেকে কার থেকে পড়বে তোমার বোঝার দরকার নেই, মোটামুটি বেসিক জিনিসগুলো দেখে যেও, যেগুলো তোমার কন্ট্রোল এফ টিপলে কি হয়, কন্ট্রোল এস টিপলে কি হয়, এই যে শর্টকাটস কি, এবং যে বেসিক যে জিনিসগুলো যেগুলো ওয়ার্ডে এবং এক্সেলে যে জিনিসগুলো থাকে সেগুলো একটু টুকিটাকি থিওরিটিক্যালি দেখে যেও। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি সিলেবাস। এবার প্রশ্ন একটাই যে স্যার এখানে কাট আপ কি দাঁড়াবে? দেখো একটা জিনিস তো গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলতে পারি, 20 নাম্বার ম্যাথে, গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলছি 20 নাম্বার ম্যাথ আর 20 নাম্বার জিকে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড থাকবে। ঠিক আছে, এবং 20 নাম্বার কি আর একটু কম দিয়েছে, লজিক্যাল রিজনিং 20, হ্যাঁ 50 নাম্বার, মানে আগের থেকে 50 নাম্বার দেখাচ্ছে পরীক্ষাটা জিকে, এবং 10 নাম্বার হচ্ছে তোমার রিজনিং। তো তোমার সময় লাগবে কোথায় না ম্যাথে, টাইম টেকিং। এটা ম্যাথে যে ছিল 15 নাম্বার 5টা অঙ্ক পারা, মানে তোমার কাছে টাইম টেকিং। জিকে তোমার কাছে 20 নাম্বার, মানে তোমার কাছে পরিসর আরো বাড়ছে, তোমাকে আরো ভাস্ট নলেজেবল হতে হবে। এবং 10 নাম্বার রিজনিং, মানে রিজনিং তুমি ওখানেও যা করবে এখানেও তাই করবে। ঠিক আছে, এবার আমি গ্রুপ সির ক্ষেত্রে প্রিপারেশন বলে দিই। যদি একটা আমরা গ্রুপ সির প্রিপারেশন নিতে পারি তাহলে গ্রুপ ডির প্রিপারেশনটা সঠিক হয়ে যাবে। শুধুমাত্র এখানে এক্সট্রা যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি না ইংলিশ, শুধু এক্সট্রা এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি না তোমার
ইংলিশ, আর কিচ্ছু নয়। তাহলে ইংলিশে দেখো সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি, আমি পরিষ্কার তোমাদেরকে বলে দিলাম। শুধুমাত্র এটুকু বলতে পারি সিলেবাসটাকে একটু টাফ করার চেষ্টা করা হয়েছে, যাতে স্টুডেন্টের মাথায় আরো বেশি সাবজেক্ট আসে এবং স্টুডেন্ট আরো বেশি পড়াশোনা করতে বাধ্য হয় এবং তাদের স্কোরটাকে একটু কম করতে পারে। যার জন্যই এই পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। যে এই কদিন আগে এসএলএসটি পরীক্ষা হলো, যেখানে প্রচুর কাটআপ উঠলো, সেই কাটআপটাকে কমানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তবে আমার একটা বিশ্বাস আছে যে কাটআপ কমানো ঠিক আছে, যদি ইংরাজির নাম্বার কমানো হয় সেখানে কাটআপ কিন্তু একটু বেড়েই যায়। তো সেক্ষেত্রে ইংরেজির নাম্বারটা যদি 15 রেখে আদার্স গুলোকে যদি এভাবে ভাগ করতো, আমার মনে হয় একটু বেটার হতো। কিন্তু বলে তো লাভ নেই, যেটা সিলেবাস সেটা করতে হবে। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি, কিন্তু পরিস্থিতিকে চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হলো এরকম যে যেমন আমরা প্রিপারেশন চলছিল সেই প্রিপারেশনেই যাব, যেমন আমাদের প্রিপারেশন চলছিল সেই প্রিপারেশনেই যাব। সেখানে শুধু একটা সাবজেক্ট ইনক্লুড হবে, সেটা হচ্ছে কিনা রিজনিং। এবং কোন জিনিসকে ডিসকার্ড করবে না। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিল তেমন পড়ো, যেমন জিকে পড়ছিল তেমন পড়ো, যেমন ম্যাথ করছিল তেমন করো, যেমন ইংলিশ করছিল তেমন করো। শুধুমাত্র এখানে লজিক্যাল রিজনিং এর যে জায়গাটা সেটা অ্যাড হচ্ছে। যেহেতু অ্যাড হচ্ছে এখানে লজিক্যাল রিজনিং এর জায়গা, তো আমাদের এখানেও অ্যাড হচ্ছে লজিক্যাল রিজনিং এর জায়গা। তুমি 369 টাকায় পেয়ে যাবে এই পুরো সাবজেক্ট এবং কম্বো প্যাক উইথ আনলিমিটেড মক টেস্ট। এখানে তুমি আনলিমিটেড মক টেস্ট পাবে 369 টাকায়। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি দুটোর আলাদা কোর্স, আমি বারবার বলছি, আলাদা টিচার, প্রতিটা সাবজেক্টের আলাদা টিচার। এবং সব থেকে বড় কথা 369 টাকা তোমাকে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া হচ্ছে। যারা নেবে, যারা নতুন করে প্রিপারেশন শুরু করছো, এখনো মোর দ্যান 2 মান্থস আছে এবং আমরা তার মাঝে অনেকদিন আগেই কোর্স শেষ করতে পারি, তোমাদেরকে আমি বলতে পারি। কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে। 7908100347 এই নাম্বারে মেসেজ করবে, অথবা তোমরা নিজেরা পারলে GOUTAM এটাকে টাইপ করবে। ঠিক আছে, যে কোনো দুটোর মধ্যে একটা করতে পারো। তোমরা কুপন কোড ইউজ করতে পারো, অথবা আমাকে এই নাম্বারে মেসেজ করবে। আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য লিংক। তাহলে আজকের ভিডিও থেকে যদি সমস্ত কিছু পরিষ্কার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে। জানি অনেক কমেন্ট সেকশনে অনেকে লিখতে আসবে যে কোর্স বিক্রি করতে এসছে, কিন্তু একবারও তোমার মনে হলো এটা কোর্স বিক্রি? এটা শুধু একমাত্র একটা দিশা দেখানো তোমাদেরকে যে দিস ইজ দ্য কোর্স, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি হুইচ উইল ডেফিনেটলি বি ইমপ্রুভ ইউ। তোমাদেরকে যেটা ইমপ্রুভ করতে সাহায্য করবে এন্ড তোমাদেরকে যেটা সাকসেসফুল হতে সাহায্য করবে। জীবনে সাকসেসফুল হওয়ার আগে অনেকেই পা টেনে ধরবে, আমরা তাদেরকে সাথী ভাববো। আজকে যারা কমেন্টস করে তোমাদেরকে আরো মন খারাপ করবে, যা তোমাদেরকে আরো ডিসকারেজ করবে, তোমার মনে হবে যেন এই আমার সাথী। কিন্তু আলটিমেট যখন পরীক্ষার রেজাল্ট বেরোবে, যখন তোমার আশেপাশের ও যখন পেয়ে যাবে, তখন তুমি ভাববে যে আমাকে তো পরীক্ষাটা তুচ্ছ করাটা আমার পক্ষে সঠিক সিদ্ধান্ত হয়নি। কিন্তু তখন তোমার হাতে কিছু থাকবে না, তখন তোমার কিছু করার থাকবে না। আমার কাছে পরিস্থিতি আমার হাতে থাকে না। যা সিলেবাস, যা পরীক্ষার ডেট, সেই ডেটের মধ্যে আমাকে সিলেবাস কমপ্লিট করে আমাকে পরীক্ষা দিতে হবে। তো সেজন্য আমি বলছি যে আমরা কিন্তু এখানে পুরোপুরি তোমাকে কমপ্লিট করিয়ে দেবো। পুরো সিলেবাস তোমাকে এখানে কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনাটা করো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর যেটুকু বলবো সেটুকু শোনো। এই দুটো মাস তো করতে পারবে নিশ্চয়ই জীবনে। তাহলে জীবনে যদি সুরক্ষিত জীবন চাও এবং জীবনে যদি চাকরি পেতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে পড়াশোনা এবং স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। আশা করি আজকের সেশনটার পরে অনেকটা রিল্যাক্সেশন বোধ করবে এবং কিভাবে পড়াশোনা করতে হবে তোমাদের কাছে হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।